নমস্কার। আমরা এর আগের পর্যায়ে ঈশোপনিষদের 6, 7, 8 এই 3টে শ্লোক নিয়ে আলোচনা করেছি। আজ আমরা 9 নম্বর শ্লোক থেকে শুরু। 9 নম্বর শ্লোকে ঋষি পুরুষ কি বলছেন অন্ধং তমঃ প্রবিশ্যন্তি যে অবিদ্যাম উপাসতে তত ভুয়ো ইবতে তম যে বিদ্যায়াং রতঃ। অর্থাৎ কি বলছেন যে শুধুমাত্র অবিদ্যার উপাসনা করে সে অন্ধকারে এক অন্ধকার জগতে প্রবেশ, আর তত ভুয়ো ইবতে তম তার থেকেও অধিকতর অন্ধকারে প্রবেশ করবে কে, যে কিনা বিদ্যায়াং রতঃ যে কেবলমাত্র বিদ্যার সাধনা করে। তাহলে কথাটা কেমন আমাদের কাছে বিভ্রান্তিকর মনে হলো যে অবিদ্যার সাধনা করবে সে তো না হয় আমরা বুঝলাম, যারা খালি পার্থিব বিষয় নিয়েই পড়ে থাকে সবসময়, হ্যাঁ, আমাদের সুখ, প্লেজার, শারীরিক মানসিক সুখ, হ্যাঁ, সম্পদ প্রাপ্তি এইসব নিয়েই যদি পড়ে থাকে কোনো মানুষ, তাহলে তার তো জীবনে দুঃখ গভীরতর হবেই হবে। সে যদি জীবনের ঊর্ধ্বতর দিকগুলো নিয়ে কোনো একটুও না এগোয়, একটুও না ভাবে, কেননা এইগুলি তো একেবারেই ক্ষণস্থায়ী সব, সুতরাং তার যে দুঃখ হবে, তার যে অকল্যাণ হবে, এ তো খুব স্বাভাবিক কথা। ঋষি পুরুষের এই কথা বুঝতে আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু সমস্যা হলো পরে ঋষি পুরুষ বলছেন যে তত ভুয়ো তার থেকেও অন্ধকারে, তত ভুয়ো ইবতে তম তার থেকেও অন্ধকারে প্রবেশ করবে যে কিনা বিদ্যার সাধনা করবে। আমরা তো জানি বিদ্যার সাধনা করলেই তো আমাদের জীবনের উন্নতি হবে, আমাদের কল্যাণ হবে। তাহলে ঋষি পুরুষ এ কথা কি করে বলছেন? এ কথা মধ্যে ছোট্ট একটুখানি সূত্র আছে। বিদ্যায় আমরা কেবলই মাত্র যদি বিদ্যার সাধনা, অর্থাৎ যদি এই আমাদের ব্যবহারিক জীবনের যা কিছু সেই সম্পর্কে কোনো অভিজ্ঞতাই সঞ্চয় হলো না, আমাদের জীবনের যত বাসনা আছে তার কোনো কিছু নিয়ে তৃপ্তি হলো না, হ্যাঁ, সেই অবস্থায় আমি যদি কেবলমাত্র সেই ঈশ্বর সাধনা করি, তাহলে ঋষি পুরুষ বলছেন সেই ঈশ্বর সাধনায় সাফল্য লাভ করা খুবই কঠিন। যার ফলে সাফল্য লাভ যদি না হয় তাহলে কি হবে? তাহলে আমাদের ইহ জগতেরও কোনো লাভ হলো না, পরজগতেরও লাভ হলো না। তাই ঋষি পুরুষ বলছেন তত ভুয়ো তার থেকেও অন্ধকারে, অর্থাৎ শুধুমাত্র যে ব্যবহারিক জীবন রয়েছে তার যে অকল্যাণ হবে, আমার অকল্যাণ, আমি শুধুমাত্র সেই সাধনার পথে গেছি ব্যবহারিক জীবনকে অগ্রাহ্য করে, তাহলে আমার অকল্যাণও বেশি হবে। তা ঋষি পুরুষ কথা বললেন কি? বললেন তার জীবনের গভীরতম উপলব্ধি থেকে, অ্যাবসলিউট প্র্যাকটিক্যাল নলেজ থেকে, তিনি বলছেন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, হাজার হাজার বছর আগে যা সত্য ছিল আমাদের জীবনে আজও এই অ্যাডভান্সমেন্ট, সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, আমরা সভ্যতায় কোথায় এগিয়ে গেছি, কিন্তু আজও আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো একই রয়ে গেছে। তাই ঋষি পুরুষের এই হাজার হাজার বছর আগের যে উপলব্ধ সত্য তা আজও আমাদের জীবনে সমানভাবে প্রযোজ্য। আমরা যদি এই ব্যবহারিক জীবন সম্পর্কে কোনো অভিজ্ঞতাই সঞ্চয় না করি, শুধুমাত্র তাত্ত্বিকভাবে আকৃষ্ট হয়ে শুনলাম যে এই আধ্যাত্মিক জগৎ এক অসীম আনন্দের জগৎ, সীমাহীন চৈতন্যময় জগৎ, সচ্চিদ আনন্দ, এই সব শুনে, তত্ত্বকথা শুনে আমি সাধনার পথে এগিয়ে গেলাম, তাহলে কি হবে? ব্যবহারিক জীবনের আমার যা যা কিছু বাসনা সব অতৃপ্ত রয়ে গেল। তাহলে এই পথে সাধনা করতে করতে এ তো সহজে সাধনা লাভ হয় না। আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ সেই গীতাতে অর্জুনকে বলেছেন যে প্রযত্নাদ যত মানস্তু যোগী
সংশুদ্ধ কিল্বিষঃ অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতি। অর্থাৎ এই সাধনার পথে এগোতে গেলে, সাফল্য লাভ করতে গেলে কি করতে হয়? অনেক কঠিন। প্রযত্নাদ যত মানস্ত, অর্থাৎ প্রযত্ন মানে বেস্ট কেয়ার। হ্যাঁ, শুধু কেয়ার নয়, যত্ন নয়, প্রকৃষ্ট রকম যত্ন করতে হবে। যত মানস্তু, অর্থাৎ সেটা নিয়মিত ভাবে সেই প্রযত্ন করে যেতে হবে। কিসের প্রযত্ন করতে হবে? সংশুদ্ধ কিল্বিষ, আমাদের মধ্যে যে সমস্ত সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো, নেগেটিভিটিস যা কিছু আছে, সেগুলো সব একে একে দূর করতে হবে। আমাদের সংস্কারগুলি যদি ভোগ হয়ে যদি ক্ষয় না হয়, তাহলে ঈশ্বর চেতনা আমার মধ্যে প্রতিষ্ঠিত হবে কি করে? তার জন্য বলেছেন অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতি, মানে অনেক জন্ম ধরে ধরে এইভাবে জন্ম সংসিদ্ধ, এই সংশুদ্ধি করতে করতে তখন আমরা সেই পরম গতি প্রাপ্ত হই, অর্থাৎ সেই লাস্টিং পিস, অমৃতত্ব। যে অমৃতত্ব হচ্ছে উপনিষদের লক্ষ্য। উপনিষদের ঋষি পুরুষ চাইছেন যে সমস্ত মানুষ আমরা এই অমৃতত্বকে উপলব্ধি করি। এই ঈশু উপনিষদের ঋষি পুরুষ তাই চাইছেন। কিন্তু ঈশু উপনিষদের বিশেষত্ব হলো, ঋষি পুরুষ বলছেন যে এই ব্যবহারিক জীবনটাকেও সাথে রেখে সেই অমৃতত্বের পথে এগোতে হবে। তাই উনি বলছেন যে এই জীবনে আমাদের ব্যবহারিক জীবনটাকে অতিবাহিত করা অত্যন্ত প্রয়োজন। কিভাবে অতিবাহিত করা প্রয়োজন সে কথা কিন্তু আমরা আমাদের দ্বিতীয় শ্লোকে, ঋষি পুরুষ এই দ্বিতীয় শ্লোকে বলেছেন, কুর্বন্নে ইহ কর্মাণি জিজিবিষেদ শতং সমাহা, মানে এইভাবে কর্ম করে 100 বছর বেঁচে থাকার ইচ্ছা পোষণ করবে। অর্থাৎ এইভাবে কর্ম করে, আমরা বিস্তারিত আলোচনা করেছি, আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখলেই সেখানে বিস্তারিত পাবেন। আমি সংক্ষেপে বলছি, এইভাবে মানে কোন ভাবে না, প্রথম শ্লোকে যে 4টি মহাবাক্য বলেছেন, কি ঈশাবাস্যমিদং সর্বম, মানে বিশ্ব জগৎ সেই ঈশ্বরে পরিব্যাপ্ত হয়েছে, সবার ভেতরে ঈশ্বর রয়েছেন। দ্বিতীয় যৎকিঞ্চ জগৎ তাং জগৎ, যে সমস্ত কিছুই এই বিশ্ব জগতে যা কিছু আছে সবই এভার চেঞ্জিং, পরিবর্তনশীল, অর্থাৎ ক্ষণস্থায়ী। তৃতীয় মহাবাক্য তেন ভঞ্জিতা, ত্যাগের সঙ্গে তাকে ভোগ করবে। চতুর্থ মহাবাক্য মা গৃহা কর্ষসিতম। এই 4টি মহাবাক্যের উপরে নির্ভর করে জীবন পথে চলা, সেই জীবন পথে চলার কথাটা হচ্ছে অবিদ্যার উপাসনা। অর্থাৎ ব্যবহারিক জীবনে আমরা যাতে সমৃদ্ধ হই, উন্নত হই, সেই উপাসনা করা। সেই উপাসনা করা, ঋষিপুরুষ বলছেন শুধু সেই উপাসনা করলে চলবে না, তার জন্য ওয়ার্নিং দিচ্ছেন, বলছেন শুধু সেই উপাসনা করো না, কেন শুধু যদি আমরা সেই ব্যবহারিক উপাসনাটাই করি, তাহলে আমরা সেই অমৃতত্ব, অর্থাৎ সেই লাস্টিং পিস এন্ড জয়, সেই ব্লিসফুল স্টেটে আমরা আসতে পারবো না। বলছেন শুধুমাত্র এই ব্যবহারিক জগৎ নিয়ে পড়ে থাকলে তুমি নিশ্চয়ই দুঃখজনক একটা পরিণতিতে আসবে, কেননা এই ব্যবহারিক জগতের কোনো সুখ, কোনো প্রাপ্তি স্থায়ী নয়। কিন্তু তাই বলে তিনি বারণ করছেন, বলছেন তাই বলে শুধু শুধু ব্যবহারিক জীবনটাকে বাদ দিয়ে তুমি খালি সাধন তত্ত্বে চলে যেও না। তাহলে তুমি আরো গভীরতর অন্ধকার প্রবেশ করবে। অর্থাৎ শুধু শুধু যদি আমি সাধন তত্ত্বে চলে যাই, তাহলে আমার জীবনের সংস্কার জনিত যে ভোগগুলি ছিল, যে সংস্কারগুলি ক্ষয় করার দরকার ছিল, যে সমস্ত নেগেটিভিটিস গুলিকে পিউরিফাই করার দরকার ছিল, সেগুলো ব্যবহারিক জীবনের ভেতর দিয়েই তো আমাকে করতে হবে। সেগুলি কিছুই করলাম না। আমার ব্যবহারিক জীবনের মনের ভেতরে কত আমাদের শুদ্ধ বাসনা থাকে, আমরা জানি না। এক একটা উপযুক্ত সময়ে তখন আমার মধ্যে সেই বাসনাটা জাগৃত হয়ে যায়। তখন তার পেছনে আমরা ছুটে, যখন আমরা ছোট থাকি তখন আমাদের মধ্যে কতটুকু বাসনা থাকে, অল্প কিছু খেলনা, খাদ্যবস্তু আর বাবা মা বা ভাই বোনের একটু স্নেহতেই আমরা স্বর্গ সুখ অনুভব করি। কিন্তু একটু যখন বড় হই তখন দেখি আমার এটা চাই, সেটা চাই, সত্যি আমার ভেতরে এই বাসনা আছে। আরেকটু যখন বড় হই তখন আমরা আরো কত কিছু আবিষ্কার করি, ও এইসব বাসনা আমার মধ্যে ছিল, ভেতরে ছিল। উপযুক্ত সময়ে এগুলো বিকশিত হয়, প্রস্ফুটিত হয়।
সেই সব বাসনা কামনাগুলো আমি যদি ধর্মের পথে ভোগ করে ক্ষয় না করে আমি সেই পরম চৈতন্য সত্তাকে পেতে পারি না। পরম চৈতন্য সত্তাকে পেতে গেলে বৈরাগ্যের ভীষণ প্রয়োজন। বৈরাগ্য মানে ত্যাগ নয়, বৈরাগ্য মানে হলো আসক্তি ত্যাগ। সেই আসক্তি ত্যাগ একটা প্রসেসের ভেতর দিয়ে যেতে হয়। ঋষি পুরুষ তাই বলছেন যে এইভাবে না গিয়ে হঠাৎ করে শুধুমাত্র এই পারমার্থিক তত্ত্বে, এই জ্ঞান মার্গে আকৃষ্ট হয়ে আমি সব ছেড়ে দিয়ে আমি খালি সাধনার পথেই গেলাম, দ্যাট ইজ নট রাইট। হাজার হাজার বছর আগে ঋষি পুরুষ এই কথা বলেছেন। যখন বলেছেন তখন এটা সত্য ছিল, আজও এটা সত্য। তখন আরেকটি অন্য ব্যাপার ছিল। তখন তো বর্ণাশ্রম ছিল সমাজে। সমাজে কি ছিল, আমরা যখন ছোট থেকে যখন বড় হতে শুরু করলাম, একেবারে বাল্য অবস্থা থেকে শিশু অবস্থা থেকে একটু বাল্য অবস্থায় এলাম, তখন আমরা কোন আশ্রম যাই? আমরা যেতাম ব্রহ্মচর্য আশ্রম, অর্থাৎ শিক্ষকের কাছে, গুরুর কাছে। সেখানে আমরা সব রকমের শিক্ষা নিতাম। ব্যবহারিক জগতে কি করে আমরা চলবো, পারমার্থিক জগতের তত্ত্ব কি, জীবনের সত্য কি, বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিভাবে চলতে হবে, সব শিক্ষা গ্রহণ করার পরে আমরা আফটার গ্রাজুয়েশন আমরা ওখান থেকে এই ব্রহ্মচর্য আশ্রম উত্তীর্ণ হয়ে আমরা শিক্ষকের গুরুর অনুমতি নিয়ে আমরা এসে গার্হস্থ্য আশ্রমে প্রবেশ করি। এই গার্হস্থ্য আশ্রমে প্রবেশ করা হলো আমাদের সেই কর্ম এবং ভোগ। হ্যাঁ, ভোগের ভেতর দিয়ে কর্মের ভেতর দিয়ে ভোগের ভেতরেও কর্ম, যাতে আমরা নতুন করে বন্ধনের সৃষ্টি না করি। আমাদের সেই মহাবাক্য, 4টি মহাবাক্য যা বললাম, তার উপরে নির্ভর করে গার্হস্থ্যাশ্রমের ভেতর দিয়ে জীবনের একটা বড় সময় অতিক্রম করলে আমাদের সেই তৃপ্তি বোধগুলো এসে যাবে। আমরা আমাদের অভিজ্ঞতায়, আমাদের এক্সপিরিয়েন্স দিয়ে বুঝলাম যে সত্যি এই পৃথিবীতে যা যা প্রাপ্তি আছে, সুখ আছে, সেগুলো অত্যন্ত প্রয়োজনীয়। সেটা না হলে জীবন চলবে না। কিন্তু সেইখানে অবসেশন আসা উচিত নয়, আসক্তি থাকা উচিত নয়, কেন সেগুলি সবই ক্ষণস্থায়ী। এই উপলব্ধি যখন হয় তখন মনের ভেতরে আসক্তি ত্যাগটা খুব সহজ হয়ে যায়। তখন এইভাবে জীবনের সংসার জীবন অতিক্রম করে বানপ্রস্থ আশ্রম ছিল, যখন আমরা সংসার জীবনকেও টাচ করে রেখেছি, আবার সেই পরমার্থ জীবনেও আমরা পথ চলা শুরু করেছি। এই করে তার উপরে সেই সন্ন্যাস, সম্পূর্ণ সাধন জীবন। তো এখানে ঋষি পুরুষ বলছেন আজকের যুগে সেটা সত্য। আজকের যুগে আমরা এই শুধুমাত্র যদি একটু পড়াশোনা করে একটু জেনে যখন বুঝলাম যে হ্যাঁ, তাত্ত্বিক ভাবে আমরা বুঝে গেলাম যে হ্যাঁ, আমরা এই পরমার্থ জীবনটাই হচ্ছে আসল জীবন, সুতরাং আমরা সব ছেড়ে দিয়ে চলে গেলাম। ঋষি পুরুষ বলছেন না, এই বৌদ্ধ ধর্মে যখন বুদ্ধদেব যখন তার বিশেষ ধারণাগুলি, বিশেষ উপদেশগুলি প্রয়োগ করলেন, তখন তাতে আকৃষ্ট হয়ে সমাজের বহু মানুষ, বহু ট্যালেন্ট সন্ন্যাসী হয়ে যেত। সেই সময়ে হয়তো সেটা ঠিকই ছিল, কিন্তু সেটি সবার জন্য ঠিক নয়। এই ঋষি পুরুষ, ঈশোপনিষদে ঋষি পুরুষ বলছেন তা কখনোই ঠিক নয়, অন্তত সবার জন্য কখনো ঠিক নয়। হ্যাঁ, এক্সেপশনাল কারো কারোর জন্য ঠিক, আমরা সেটা আলোচনা করব, এই পর্যায়ে আলোচনা করব। সেটা সবার জন্য ঠিক নয়। কেন সবার জন্য ঠিক নয়? কারণ শুধুমাত্র যদি সাধনার পথে আমরা এগোতে থাকি, কিছুদিন পরে আমাদের মধ্যে যে ইনিশিয়াল যে এনথুসিয়াজম, যে প্রচন্ড একটা আগ্রহ নিয়ে আমরা একটা কাজ শুরু করি, তখন আগ্রহের অনেক আতিশয্য থাকে। তখন সেই আগ্রহের আতিশয্যে আমরা কিছু দূর এগিয়ে যাই। কিছু দূর এগোবার পরে তাতে স্বাভাবিকভাবেই ভাটা আসে, এবং তখন সংস্কারগুলো, সেই সব সুপ্ত সংস্কারগুলো মানুষের মধ্যে, আমাদের মধ্যে জেগে ওঠে। তখন কি হয়? তখন সাধন পথে খুব ব্যাঘাতের সৃষ্টি হয়, খুবই ব্যাঘাতের সৃষ্টি হয়। তখন মনে হয় ভ্রান্তি আসে জীবনে। তখন মনে হয় যে আমার এই পথে আসাটা বোধহয় ভুল হলো, আমি বোধহয় ব্যবহারিক জীবনে থাকলেই ভালো হতো। এই রকম ভ্রান্তি
আসাটাই খুব স্বাভাবিক, সাধারণ মানুষের জন্য স্বাভাবিক। তার জন্য উনি বলছেন যে সাধারণ মানুষের জন্য কখনোই শুধুমাত্র সাধন পথে যাওয়া উচিত নয়, ব্যবহারিক জীবনকে অগ্রাহ্য করে। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি অন্তত দুটি মানুষকে দেখেছি যারা প্রথম জীবনে প্রবল আগ্রহে সন্ন্যাসী হয়েছিলেন। তাদের নাম আমি নিতে চাই না, যেহেতু এটা এই ভিডিওটা পাবলিকের জন্য, তাই নাম করতে চাই না। তো একেবারে আমার সাক্ষাৎ অভিজ্ঞতা, তাদের সঙ্গে দীর্ঘদিনের আমার সম্পর্ক ছিল। আজকে তারা তা এক ভদ্রলোক, তিনি প্রথমে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াতে চাকরি করতেন, না প্রথমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরি করতেন। সেখানে কিছুদিন চাকরি করার পরে অবিবাহিত ছিলেন। ভীষণ তার এই তৃষ্ণা, এই পরমার্থ বিষয়। উনি কয়েক বছর চাকরি করে, উনি 5-6 বছর চাকরি করার পর চাকরি ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেলেন। 7-8 বছর সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়ালেন সারা ভারতবর্ষে। ঘুরে বেরিয়ে তার মধ্যে এই হতাশা এসে গেল যে পেলাম না তো কিছু, আবার আমি ছেড়ে দিয়ে গেলাম, এত ভালো একটা চাকরি করতাম। উনি আবার চলে এলেন সন্ন্যাসী, এসে আবার খোঁজ খবর করে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়াতে আবার চাকরি। সেখানে আবার কিছুদিন চাকরি করার পরে ভালো লাগলো না, বিয়ে থা করেন। এই মনের ভেতরে এই চেতনার একটা পিপাসা ছিল, তৃষ্ণা ছিল। আবার 7-8 বছর চাকরি করে আবার ছেড়ে দিয়ে সন্ন্যাসী গিয়ে এবারে 10-12 বছর সন্ন্যাস জীবন কাটালেন, ঘুরে কাটালেন, একদম গেরুয়া ধারণ করে ঘুরে বেরিয়ে আবার সেই হতাশাগ্রস্ত হয়ে উনি আবার ফিরে এসে সেই সময় তখন উনি আবার চাকরি খুঁজছেন। তখন খুঁজতে উনি তখন একটা ব্যাংক ছিল, এখন সেই ব্যাংক নেই, ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক বলে একটা ব্যাংক ছিল। উনি সেই ব্যাংকে আবার চাকরি, সেই ব্যাংকে যখন চাকরি করছেন বেশ কিছু বছর, সেই সময় তখন উনি একদিন আমাকে ওনার জীবনের কথা বললেন। তারপর থেকে ওনার সঙ্গে আমার দীর্ঘদিন পরিচয় ছিল। উনি আর বিয়ে থা করেননি, কিন্তু প্রচন্ড হতাশায় উনি জীবনটা কাটিয়েছেন। এই একজন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, তিনিও যৌবনে সন্ন্যাসী হয়ে চলে গেলেন বেনারসি কাশীতে। সেখানে গিয়ে উনি এক বৈষ্ণব গুরুর কাছে, 2 ভাই বৈষ্ণব গুরু ছিলেন, নাম আমার মনে পড়ছে না, খুব দুঃখিত, সেজন্য নাম মনে পড়ছে না, খুব শ্রদ্ধেয় গুরু। তার কাছে তিনি দীক্ষা নিয়ে বৈষ্ণব ধর্মে সন্ন্যাস করলেন। দীর্ঘদিন সন্ন্যাসী থাকার পরে তার মধ্যেও আবার শান্তি হল। তখন তার গুরুই বললেন যে না, তুমি চলে যাও, তুমি গিয়ে আবার সংসার করো। এটা আমার জীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কিন্তু সাধারণভাবে আমি বলতে চাই যে ঋষি পুরুষের এই যে অভিজ্ঞতা, সেটা আমাদের সবার জন্য সত্য, যে আমরা যদি এই পরমার্থ পথে তাত্ত্বিকভাবে আকৃষ্ট হয়ে শুধুমাত্র এই পথে চলি, সেটা জীবনের জন্য ঠিক নয়। ওয়ার্নিং দিচ্ছেন, এরকম চললে আমি আরো গভীরতর অন্ধকারে প্রবেশ করি। অর্থাৎ ওয়ার্নিং দিচ্ছেন, সাবধান বাণী করছেন যে এরকমটা করো না। তাহলে কি করা উচিত সেইটা এর পরবর্তী শ্লোকে ঋষিপুরুষ বিস্তারিত ভাবে বলেছেন। এবং সেই শ্লোকটি হলো ঈশোপনিষদের মূল স্তম্ভ, 4টি স্তম্ভ আর মূল স্ট্রাকচার বলে যায় সেই শ্লোকটি। আমরা সেখানে আসব। তাহলে এই যে এই শ্লোকটিতে ঋষিপুরুষ বলছেন যে, বলতে চাইছেন যেটা, এটা করো বলেননি, কি করো না তাই বলেছেন প্রথমে। তারপরে বলবেন যে কি করতে হবে, কি আমরা করব না এই যে আমরা যেন শুধুমাত্র ব্যবহারিক জীবন নিয়ে, ব্যবহারিক জীবনচর্যার ভেতরেই সমস্ত সময়টা অতিবাহিত না করি। আবার এট দি সেম টাইম শুধুমাত্র সাধনার পথেই যেন আমরা না থাকি, আমরা যেন দুটিকেই সাথে করি। কিন্তু এই নির্দেশ বা এই সাবধান মানে এক্সেপশনাল মানুষের জন্য নয়। আমরা জানি আমাদের মধ্যে
বিভিন্ন সময়ে কত মহাপুরুষ জন্মেছেন, তারা জন্ম থেকে তারা সম্পূর্ণ বৈরাগী, তাদের মধ্যে কোনো আসক্তি নেই, কোনো আসক্তি নেই তাদের মধ্যে। তারা পূর্ব জন্মে এমন সাধনা করে এসেছেন যে তাদের ভেতরে এমন কোনো সংস্কার নেই যার সংশুদ্ধির প্রয়োজন। সেই রকম মানুষের জন্য কিন্তু এই শ্লোক নয়। তারা প্রথম থেকেই সংসার ত্যাগ করে শুধুমাত্র এই ব্রহ্ম চেতনার পথে যদি এগিয়ে যান, তাদের জন্য এই শ্লোক। তারা অন্ধকারে যাবেন না, তারা আলোকময় অবস্থা নিয়েই জন্মগ্রহণ করেছেন। তাদের পথ শুরু থেকে, জন্ম থেকেই তাদের পথ হচ্ছে আলোকময় পথ। তাদের জন্য এই শ্লোক নয়, কিন্তু এই শ্লোক হচ্ছে আমাদের সব সাধারণ মানুষের জন্য, যাদের ধীরে ধীরে এগোতে হবে। আমাদের যা কিছু জীবনের সংস্কার আছে সেইগুলোকে ক্ষয় করে শুদ্ধ জীবন আসতে হবে, যাতে আমরা ঈশ্বর চেতনা থেকে সেই অমৃতত্ব লাভের পথে আমরা সুষ্ঠুভাবে স্থায়ীভাবে এগোতে পারি, এবং একই সঙ্গে জীবনটা যেন আমাদের আনন্দময় হয়। এই ঋষি পুরুষের সদা সর্বদাই নজর যেন এই ব্যবহারিক জীবনটাই হলো এই সমস্ত সংসারের ভিত্তিভূত। এই যারা মহাপুরুষ, সেই মহাপুরুষরা আমাদেরকে এই জীবনে বেঁচে থাকার রসদ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, পথ দেখাচ্ছেন, কিন্তু সেই মহাপুরুষদেরও এই সংসারই প্রতিপালন করছে। এই জীবনের যা কিছু সত্য তাকে ধরে রাখছে এই সংসার জীবন। কাজে এই সংসার জীবনকে এই ঈশোপনিষদের ঋষি পুরুষ অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। বলেছেন যে এই সংসার জীবনে যেন আমরা 100 বছর বেঁচে থাকার ইচ্ছা পোষণ করি। সেই সংসার জীবনটাকে উনি বলছেন, ঋষি পুরুষ বলছেন, সঠিকভাবে পালন করে যেন আমরা চলি, এবং এই ব্যবহারিক দিক এবং পারমার্থিক দিক দুটিকেই যেন সাথে রাখি। একটাকে বাদ দিয়ে আর একটা নয়, দুটি হচ্ছে ইন্টিগ্রালি কানেক্টেড, সম্পৃক্ত, একেবারে অত্যন্ত সুসংহত ভাবে সম্পৃক্ত। এরপরের দিন আমরা এরপরের শ্লোক থেকে আলোচনা। নমস্কার।